উন্নতির থেকেই কাউকে কাশাং বেশি, মানে ভোটারের থেকেই নেতা বেশি, উন্নতির থেকেই কাউকে কাশাং বেশি। বিষ খাইলেও মানসি মরে না, করে যদি সঙ্গে সঙ্গে বমি। বিষ খাইলেও মানসি মরে না, করে যদি সঙ্গে সঙ্গে বমি। রাজনীতি একটা এমন বিষ, পান করিলে গেতি মরিলেও পড়ে না চোখের পানি। হ্যাঁ, রাজনীতি একটা এমন এই বিষ, ভাই মরিলেও ভাই কান্দে না, কারণ রাজনীতির বিষটা বড় কড়া ডোজ। সাধারণ বিষ পান করিলে মানসির ভিতর পড়ি যায়, সাধারণ বিষ পান করিলে মানসির ভিতর পড়ি যায়, আর রাজনীতির বিষ পান করিলে মানসির বিবেক মরি যায়। রাজনীতি, পলিটিক্স, ইটস আ ভেরি ডেঞ্জারাস পয়জন। ইটস ফুলফিল ড্যামেজ হিউম্যান মেন্টালিটি সিস্টেম। তাও ঠিক আছে, ওই রাজনীতি নেতা মন্ত্রী সেনাপতি রাজা করে করুক, কারণ উমার ওটা স্বার্থ আছে, উমার ওই রাজনীতি করার দরকার। রাজার নীতি মানে রাজনীতি, রাজার ঘর যে নীতি চলছিল সেই নীতিটার নাম কয় রাজনীতি। তো রাজা তৈরি ছিল প্রজার জন্যে, প্রজা ছিল, রাজা ছিল, রাজ্য ছিল, দেশ ছিল, ভাষা ছিল, সব ছিল, তারপরেও রাজনীতি ছিল, রাজত্ব ছিল। মানসি রাজার ঘর রাজনীতি করেছিল রাজ্যের জন্যে, ভাষার জন্যে, জাতির জন্যে, মাটির জন্যে, দেশের জন্যে, মানসির জন্যে। কিন্তু এলাকার মানসি, এলাকার রাজার ঘর রাজনীতি করে নিজের জন্যে। এলাকার রাজনীতি ওইটা শিখায় না যে মানসির জন্যে বা প্রজার জন্যে রাজনীতি করা দরকার। রাজা বাঁচিলে প্রজা, রাজা বাঁচিলে সব ঠিক আছে, রাজা বাঁচিলে চলবে, প্রজা অতি মরে মরুক। কিন্তু রাজনীতিক লোকের ঘর এটা কোনো সময় রাজার এটা ভুলি যায় যে প্রজা না থাকলে রাজা হয় না, প্রজা না থাকলে রাজা কোনোদিন সৃষ্টি হয় না, প্রজা ছাড়া কোনোদিন রাজনীতি চলে না। তাও ঠিক আছে যতক্ষণ অবধি রাজা বা মন্ত্রী সেনাপতির ঘর করে, কারণ উমার ওটে স্বার্থ জড়িত আছে, উমার রাজনীতি করা দরকার। অমুক ভাই রাজা হবে, তমুক ভাই রাজা হবে, রাজার পরিবর্তে সেনা হবে, সেনাপতি হবে, উভয় কিছু লুটির পাবে, ফাটির পাবে, বা রাজত্ব করির পাবে। উমার ওটা লাভ আছে, উমরা ওই রাজনীতি করে করুক। কিন্তু সাধারণ মানুষগুলা যে রাজনীতি করে, ভাইয়ে ভাইয়ে ডাঙাডাঙি এলাকা পাড়া প্রতিবেশীর যে রাজনীতিটা করে, এই যে ঝান্ডা ধরা নেতাগুলা, এমরা এই রাজনীতিটা কেনে করে, ইমার কি স্বার্থটা জড়িত আছে? আগত রাজার ঘর রাজনীতি করছিল, ঘোড়ার পিড়ি চড়ি বেড়াইছে, রাজবাড়ি ছিল, রাজ সিংহাসন, রাজ খাওয়ার অমৃত পান করেছে, তার জন্য আমরা রাজনীতি করছে বা আমার প্রয়োজন ছিল করেছে। তার ওই রকম পরিবর্তন হয়েছে, এলাকার নেতা মন্ত্রীগুলার আমরা ওইরকম খাওয়া দাওয়া স্ম্যাশ প্লেন হাইজে মানে ঘুরাঘুরি, প্লেন বিদেশ সফর ট্যুর, মানে স্পেশাল কিছু আমরা পাই, আমার রাজনীতি মানায়। কিন্তু আমার মতো সাধারণ মানুষগুলা কেনে রাজনীতি করে কিসের আশায়? ওই সাধারণ কিছু সীমিত স্বার্থর আশায়। কি 100 দিনের কাজ, প্লাস্টিকের না তিড়িপল, তিড়িপল কল তারা, মানে কি সীমিত একটা সুবিধা পায় তার জন্যে। এগুলো সবারই জন্য তৈরি হয়, রাজনীতি করে বা করুক, না করে নাই, যে কোনো সাধারণ মানুষের জন্য, সবার জন্যে। তো তারপরেও কেন এই মারাত্মক ভয়ানক রাজনীতির সাথে জড়িত থাকে মানুষগুলা? বৃহৎ কোনো স্বার্থর সাথে যদি জড়িত থাকলে রাজনীতি, তাহলেও মানা যায় যে ওর একটা বৃহৎ স্বার্থ আছে। কিন্তু এই সাধারণ মানুষগুলা সাধারণ না থাকিয়ে কেনে ওই জটিল রাজনীতির জড়িত হয়। হ্যাঁ, নেতা প্রয়োজন আছে, রাজনীতি করার দরকার আছে, তো তার জন্যে সঠিক রাজনেতা বা রাজনীতি করার প্রয়োজন আছে, সঠিকভাবে তৈরি হওয়ার দরকার আছে, প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে, সেই জায়গাত পৌঁছিবার প্রয়োজন আছে। কিন্তু যে রাজনীতি আমরা দেখি আজকে, ভোটারের থেকেই নেতা বেশি, ভোটারের থেকেই নেতা বেশি, উন্নতির থেকেই কাউকে কাশাং বেশি, মানে ভোটারের থেকেই নেতা বেশি, উন্নতির থেকেই কাউকে কাশাং বেশি। এটা হচ্ছে আমার প্রেজেন্ট পলিটিক্স, এটা হচ্ছে বড় একটা বিজনেস, এটা হচ্ছে একটা আয়ের সোর্স, মানে ইয়ের উপর দিয়ে চলার উপর ভিত্তি করার জন্যে এইভাবে রাজনীতি সাধারণ মানুষগুলো জড়িত হয়ে থাকে, আর নিজে নিজে মারপিট, দাঙ্গা, হত্যা, মানে নানান ধরনের মানে কুকাজত জড়িত হয়ে থাকে রাজনীতির সাথে। হওয়ার প্রয়োজন আছে, রাজনীতি করার প্রয়োজন আছে, কিন্তু সেই রকম প্রশিক্ষণ বা সেই জায়গাত সেই রকমভাবে চলার প্রয়োজন আছে, সেইভাবে করা দরকার।
সাধারণ মানুষগুলা সেই রকম রাজনীতি করুক, বা সেইভাবে যদি রাজনীতি না থাকাটাই শ্রেষ্ঠ। এই কাউয়াকার সঙ্গে রাজনীতি জড়িত না হওয়াটাই ভাল। আর যদি সাধারণ ভালোভাবে পরিবার থাকে তাহলে অবশ্যই সেই রকম করার দরকার আছে। তো এই রাজনীতি সম্বন্ধে বা রাজনীতি নিয়ে মোর কিছু ব্যক্তিগত এই যে রাজনীতির বিষ নিয়ে, যে বিষ আমরা রাজনীতির বিষ আমার লোকালয়ত পড়ি থাকে বা মানুষের অন্যায় অত্যাচার মানে জড়িত হয়, মানুষ সংগঠিত হয়, তার জন্যে এই রাজনীতির বিষ নিয়ে মোর একটা মতামত বা ভাবনা আমি প্রকাশ করিলুম। অবশ্যই যদি মোর মতামত বা ভাবনাগুলো ভাল লাগে, তোমরা নতুন ভাল লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন। আর যদি মোর পেজটা তোমরা নতুন ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন, লাইক করেন। আর যদি নয়া চ্যানেল আমার ইউটিউব চ্যানেলও দেখে দিচ্ছেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, চলো।